हाई गाइस अस्सलामु आलाइकुम आमी फारजाना आज के आमी निये एसेछि आमार चैनेले नतून आरेकटी रेसिपि। तो आज के आमी तोमादेर तैरि करे देखाबो एकदम पारफेक्ट मुचमुचि बेगुनी। तो किभाबे तैरि करते हय प्रथमे आमी एकटी बाटिते कयेक चामच बेसन निये निচ্ছি। আর হ্যাঁ আজকের ভিডিওটি তাদের জন্য যারা বেগুনি লাভার। এখানে আমি 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো দিয়ে দেওয়াতে একটু মুচমুচে হবে সেজন্য দিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা, হাফ চামচ লবণ, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য ধনিয়ার গুঁড়ো আর সামান্য মরিচের গুঁড়ো। অল্প অল্প পানি দিয়ে আমি ভালো করে ব্যাটারটি তৈরি করে নিচ্ছি। আমি কাঁটা চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। পানিটা আমি একবারে দিতে যাব না, তাহলে ব্যাটারটা একদম লিকুইড হয়ে যাবে। সেজন্য কিছুক্ষণ পর পর আমি অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করব, তাহলে খুব পারফেক্ট একটি ব্যাটার তৈরি হবে। আমি এখানে একটি কাঁচা চামচের সাহায্যে ভালো করে বিট করে নিচ্ছি। তোমরা ইচ্ছে করলে মিক্সার দিয়ে ভালো করে বিট করে নিতে পারো। আমি এখন ব্যাটারটি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। চুলায় একটি প্যান দিয়ে দিচ্ছি আর তারপর রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটি আমি একটু গরম করে নিচ্ছি। এখন কেটে রাখা বেগুনগুলো আমি বেসনের ব্যাটারে ভালো করে ভরিয়ে আমি তেলে ছেড়ে দিচ্ছি। এখন আমি উল্টে দিব। দেখো কত সুন্দর ফুলে উঠেছে। আমার বেগুনিটি পারফেক্ট হয়েছে। এখন আমি উল্টে পাল্টে ভেজে নিব। আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। আমি এভাবে সবগুলো বেগুনি ভেজে নিব। আর আমার ভিডিওটি যারা তোমরা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্টে তোমাদের মতামত জানিও, তাহলে আমি নতুন নতুন ভিডিও তোমাদের উপহার দিতে পারবো। আর আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।
আমার সবগুলো বেগুনি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি তোমাদের। আমার বেগুনিগুলো দেখতেই বোঝা যাচ্ছে যে অনেক মুচমুচে হয়েছে। তোমরা যদি এভাবে তৈরি করে নাও তাহলে তোমাদের বেগুনিগুলো হবে এরকম মুচমুচে আর এত সুন্দর একটি কালার চলে আসবে। আর এরকম করে তৈরি করলে আশা করি সবাই খুব পছন্দ করবে, আর বাসার বাচ্চারাও খুবই পছন্দ করবে। আর বিকেলেও নাস্তা হিসেবে তোমরা তৈরি করে খেতে পারো। শুধু রমজানেই কেন, মাঝে মাঝে মন চাইলে ঘরেই তৈরি করে নাও এই বেগুনিগুলো।